এভরিওয়ান, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ নিউ সিলেবাসের উপরে সাজেশনস দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের একটা ভিডিও পোস্ট করে দিয়েছি সাজেশনের। তোমাদের হচ্ছে কি যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রোজ পোর্শনসটা রয়েছে, সেখানটায় দুটো সেকশন অ্যাকচুয়ালি রয়েছে। তো সেকশন ওয়ানে সাজেশনস আমি অলরেডি দিয়ে দিয়েছি, আজকে সেকশন টুটা দেবো। সেকশন টুয়ে তোমাদের হচ্ছে কি যে এমন 5টা ছোট ছোট গল্প পড়তে হবে বা 5টা প্রোজ পড়তে হবে, ঠিক আছে? তো এই 5টা প্রোজের কোশ্চেন্স প্যাটার্ন কেমন হবে একটুখানি তোমাদের বলে দিই। এই যে 5টা গল্প আছে, এই 5টা গল্প থেকে 5টা 15 মার্কসের প্রশ্ন তোমাদের আসবে পরীক্ষাতে। যে কোনো 3টে হচ্ছে কি তোমাদের অ্যান্সার্স করতে হবে, এবং হচ্ছে কি যে 5টা 5 মার্কসের প্রশ্ন আসবে, ঠিক আছে? যে কোনো 3টে 5 মার্কসের প্রশ্ন অ্যান্সার তোমাকে করতে হবে, ঠিক আছে? সো তুমি হচ্ছে কি এখানটায় সব কটা গল্প না করলেও, মানে করলেও তোমার হবে। তুমি যে কোনো 3টে করে নিলে কিন্তু হয়ে যাবে, বাকি দুটো না করলেও চলবে। যারা একটুখানি ভালো মার্কস পেতে চাইছো, তোমরা মোটামুটি সব কটা প্রোজ করে নিতে পারো, তাহলে অল্টারনেটিভ একটা পাবে। অ্যান্ড তুমি যদি মনে করো যে দাদা আমি প্রত্যেক কটা প্রোজ থেকে একটা করেই, যেহেতু এখান থেকে একটা করতে হচ্ছে 50 মার্কসের আসবে পরীক্ষাতে, এখান থেকে একটা 15 মার্কসের আসবে, প্লাস এখান থেকে একটা 15 মার্কসের, এখান থেকে একটা 15 মার্কসের আসবে, এখান থেকে একটা 15 মার্কসের আসবে, একটা করে আসবে এবং একটা করে লিখতে হবে। যদি মনে করো দাদা আমি একটা করেই পড়বো, অফিস টেস্ট থেকে একটা আসবে, একটা করেই করবো আমি অ্যান্সার্স, আর কিছু করবো না, বা ড্রিম চিলড্রেন থেকে একটা করেই করবো দাদা, আর কিছু করবো না, বা এখান থেকে একটা করেই করবো আর কোনো করবো না, এবং ওটাই দেখে যাবো, ওটাও কিন্তু পসিবল। ওটার জন্য তোমাকে মাস্টার নোট পড়তে হবে, এবং মাস্টার নোটের জন্য তুমি জাস্ট নোটস কিনতে পারো। নোটসের সঙ্গে তুমি অল্টারনেটিভ অ্যান্সার্সগুলোও পাবে, সেপারেট সেপারেট অ্যান্সার্স, সাথে হচ্ছে কি যে মাস্টার নোটও পাবে। এবার হচ্ছে কি যে আমি তোমাদের এই প্রত্যেক কটা গল্প থেকে সাজেশানস হচ্ছে কি দিয়ে দেবো। আজকে আমি যে কোনো 3টে গল্প থেকে সাজেশানস দেবো, 5 মার্কস এবং 15 মার্কসের, এবং পরে হচ্ছে কি তোমাদের বাকি দুটো যে গল্প আছে সেখান থেকে সাজেশানস দিয়ে দেবো। সো তুমি যদি মনে করো দাদা আমি এই 3টেই করবো এবং একটা একটা করেই করবো, আমি তোমাদের অল্টারনেটিভ অনেক সেপারেট কোশ্চেন্সও রেখেছি, সাথে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো, যেটা দিয়ে যে কটা অর প্রশ্ন রেখেছি বা আলাদা আলাদা প্রশ্ন রেখেছি সেটা দিয়ে কিন্তু কভার হয়ে যাবে। সেটার জন্য একটুখানি ভালো করে শোনো। এবার আমরা প্রথমে দেখব হচ্ছে কি যে তোমার 2024-এর প্রশ্নটা। এই যে তোমাদের সিলেবাসটা আছে, সেই সিলেবাসের অলরেডি একবার পরীক্ষা হয়ে গেছে। এটা ডিএসসি 2, মানে তোমাদের পেপারের কোশ্চেন্স পেপার, এর আগের বছরে 75-এ ঠিক এমনভাবেই তোমাদের কোশ্চেন্সটা দেবে, এমন ইংলিশ অনার্স লেখা থাকবে, ডিএসসি 2 লেখা থাকবে, ইন্ট্রোডাকশনস টু ইংলিশ লিটারেচার প্রোজ লেখা থাকবে, ঠিক আছে? এটাই যে সেকশন 1 এবং সেকশন 2 এর কথা বলছিলাম, এটা সেকশন 1। তোমাদের যে 10টা এজ আছে, সেই 10টা এজ থেকে একের দাগে 3টে হচ্ছে কি যে প্রশ্ন আসবে, যে কোনো একটা করতে হবে। এই একটা জিনিস, আর একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কি যে এই যে সেকশন, মানে সেকশন 1 আছে, এই সেকশনে হচ্ছে কি যে অনেক এর আগের বারে যারা সাজেশন ভিডিও পোস্ট করেছিল সবাই কিন্তু ভুল পোস্ট করেছিল। এখান থেকে থার্ড সেমিস্টারের একটা সিলেবাসের প্রশ্ন ঢুকে দিয়েছিল, দুটো 3টে প্রশ্ন ঢুকে দিয়েছিল, ইউনিভার্সিটি উইটস এবং হচ্ছে কি রেসপন্স কমিটি অফ ম্যানার্স। এবং সেটা দেওয়ার পরে যখন ভুল ধরা হয় তখন যুক্তি দেওয়া হয় যে ইউনিভার্সিটি উইটসরাও কিন্তু প্রোজ লিখতেন বা কিছু, এবং মোটামুটি একটা যুক্তি হয় যে ইউনিভার্সিটি উইসটা শুধু প্রোজ লিখতেন না, ওনারা কিন্তু কবিতাও লিখতেন। তো সেখানটা ফার্স্ট সেমিস্টারে কোশ্চেন যেহেতু ইম্পর্টেন্ট, তাদের দেয়নি কেন? মানে ম্যানিপুলেট করার জন্য। তো সেটা কিন্তু একটুখানি ভালো করে বুঝে দেখবে। তুমি আমার সেকেন্ড সেমিস্টারের সাজেশনস দেখতে পারো, সমস্ত প্রশ্ন কিন্তু কমন ছিল সেকশন 1-এর, প্লাস সেকশন 2, ইভেন 5 মার্কসেরও। এই যে সেকশন 1, এই 3টে প্রশ্ন আসবে, তো এই সেকশন 1 থেকে আমি অলরেডি সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি 15 মার্কসের জন্য, কিন্তু 5 মার্কসের জন্য দিইনি। 5 মার্কসে আমি তোমাদের দিয়ে দেবো। আজকে হচ্ছে কি সেকশন 2 থেকে দেবো। সেকশন 2 এ দেখে নাও, 3 দাগে থাকে তোমাদের ABCDE, মানে 5টা প্রশ্ন থাকে, 5টা মানে গল্প থেকে, এখান থেকে অফিস স্টাডিজ থেকে, ড্রিম চিলড্রেন থেকে, অ্যারাবি থেকে, শুটিং অ্যান্ড এলিফেন্ট থেকে, তারপর হচ্ছে কি টেম্পোরারি ম্যাটার থেকে। সো আমি হচ্ছে কি যে তোমাদের এর আগের বারে কী কী কোশ্চেন্স এসেছিলো দেন সেগুলোর সাথে রিলেট করে প্রশ্নগুলো বলে দিচ্ছি, এবং 5টা হচ্ছে কি যে 5 মার্কসের প্রশ্ন আছে, যে কোনো 3টে করতে হবে, ঠিক আছে? সরি, 2টো করতে হবে, 3টে বলছি কেন, সরি, ঠিক আছে? সো 5টা 5 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো 2টো 5 মার্কসের প্রশ্ন অ্যান্সার করতে হবে তোমাকে, ঠিক আছে? আমি 3টে বললাম কিছুক্ষণ আগে ভুল করে। সো চলো কোশ্চেন্সগুলো এবার দেখে নিই। এবং আরেকটা জিনিস বলে দিই, তোমরা যদি কেউ নোটস কিনতে চাও বা পড়তে চাও এই সেমিস্টার বা পরের সেমিস্টারে, তোমরা এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। আর ডিএসসি 2 এর হচ্ছে কি যে নোটস প্রাইস হচ্ছে কি 287, এবং হচ্ছে কি যে সেক 2 পেপারের নোটস হচ্ছে কি তোমার, তুমি ওটার রেকর্ডেড ক্লাস প্লাস হচ্ছে কি যে ফরম্যাটগুলো পাবে, সেক 2 কথা বলছি আমি, ওটা কিন্তু 450। যারা নেবে এই নাম্বার হচ্ছে কি হোয়াটসঅ্যাপ করতে পারো। এটাতে কিন্তু ক্লাস এবং ফরম্যাটগুলো পাবে, যে ফরম্যাটটা ইউজ করে তুমি যে কোনো রকমের রাইটিং কিন্তু লিখতে পারবে। সিলেবাস যারা জানো না একটুখানি দেখে নিও।
প্রথমে হচ্ছে কি অফিস সাইজ থেকে দেখে নাও। প্রথমে আমরা দেখে নেব যে অফিস সাইজ থেকে এর আগেবারে কি এসছিল না এসছিল, ঠিক আছে। এর আগের বারে 2024-এ অফিস স্টাডিজ থেকে হচ্ছে কিছু তোমাদের দিয়েছিল যে কি দিয়েছিল, যে ডিসকাস দ্য ফ্রান্সিস বেকনস প্রোজ স্টাইল উইথ রেফারেন্স টু অফিস স্টাডিজ। তো ফ্রান্সিস বেকনের যে অফিস স্টাডিজের যে প্রোজ স্টাইল সেটা দিয়েছিল। সো এই যে প্রশ্নটা, এটা আমরা ডিরেক্টলি করব না, এটা আমরা 5 মার্কসের জন্য দেখে রাখবো, বাট ডিরেক্টলি করব না। সো এই প্রশ্নটা বাদ দেবো আমরা, বাট পড়বো। সেটার জন্য ওই কি প্রশ্ন লেখা যে এই বছরের জন্য সাজেস্টিভ, সেটা হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইজ অফিস স্টাডিজ টু ব্রিং আউট দ্য বেকনস কোয়ালিটি অ্যাজ অ্যান এসাইস্ট। এটা কিন্তু অনেক সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যদি কেউ মনে করো দাদা এখান থেকে আমি একটাই করব, তাহলে একটা করে নিও, কিন্তু মাস্টার নোট করতে হবে। মাস্টার নোট করলে কি তোমার এই প্রশ্নটার অ্যান্সার্স মুখস্থ করলে এটাও কিন্তু কভার হয়ে যাবে, তাহলে এটার সেপারেটলি করতে হচ্ছে না। নোটসের মধ্যে এটার অ্যান্সার্স থাকবে, এটার অ্যান্সার্স থাকবে, হয়তো আরও কয়েকটা সেপারেট অ্যান্সার্স থাকবে, বাট এই এটার একটা মাস্টার নোট করে নিলে তোমার যতগুলো অল্টারনেটিভ প্রশ্ন আসুক না কেন, যেটা আমার নোট সাজেশনের মধ্যে রয়েছে বা পরীক্ষাতে বিভিন্ন রকমভাবে যদি ঘুরিয়েও আসে, তুমি মাস্টার নোটটা লিখলে কিন্তু মোটামুটি 15 মার্কসে হাইয়েস্ট যে মার্কস দেয় দেন সেই মার্কসটা কিন্তু পেয়ে যাবে। ওটা একটা মাস্টার নোটের খাসিয়াত। এবার দেখো প্রশ্ন অনেকভাবে ঘুরিয়েও আসতে পারে, যেমন ডিসকাস বেকন অ্যাজ অ্যান এসাইস্ট উইথ রেফারেন্স টু অফিস স্টাডিজ। ঠিক আছে, বেকন অ্যাজ অ্যান এসাইস্ট, এটা একটা প্রশ্ন অর হিসেবে। এই প্রশ্ন কিন্তু অর মানে যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে তাহলে এরকমভাবে ঘুরে আসতে পারে, সেই জন্য রাখা হয়েছে, এটা কিন্তু সেপারেট প্রশ্ন নয়। নেক্সট হচ্ছে কামেন্ট অন দ্য বেকন স্টাইল ইন দ্য এসে। বেকন যে স্টাইলটা যেটা 2024-এ পড়েছিল, তো আমি রেখে দিয়েছি, এটা থ্রুতে কভার হয়ে যাবে যেটা, ঠিক আছে। নেক্সট, ফ্রান্সিস বেকন ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন এসেস, critically comment on how office studies justifies it. এটা একটা রেখেছি। নেক্সট, critically examine Bacon's prescribed essays with particular reference to their style and content. ঠিক আছে। নেক্সট আরেকটা ওয়ার্ড রেখেছি, how does Bacon balance between bookish knowledge and the practical experience or in office studies, do agree with his views. তো এতগুলো কিন্তু অর প্রশ্ন হিসেবে রাখা আছে, অর প্রশ্নগুলো দেখে রেখো। যদি এই প্রশ্নটা ডিরেক্টলি না আসে তাহলে সেম এই প্রশ্নটা আসবে বা এরকমভাবে আসে, তো সেই জন্য অর প্রশ্নগুলো কিন্তু লিখবে, যারা খাতায় লিখছো সাথে কিন্তু অর প্রশ্নগুলো লিখে রাখবে। নেক্সট এখান থেকে আরেকটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে কি যে টাইটেল। মাস্ট নোট করলে তোমার কিন্তু এই দুয়ের দাগের প্রশ্নটাও সেপারেটলি না করলেও চলবে। নোটসের মধ্যে কিন্তু সেপারেট অ্যান্সার্স রয়েছে, বাট তুমি যদি একটুখানি বেশি মার্কস পেতে চাও সেপারেট করলে ভালো হয়। আর যদি মনে করো দাদা আমি মোটামুটি 70 থেকে মোটামুটি 75 পেতে চাইছি, তো তুমি একটাই করে নেবে, মাস্ট নোট করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। কি রেখেছি দেখো, জাস্টিফাই দ্য বেকনস এসে অফ স্টাডিজ টাইটেল, ঠিক আছে। নেক্সট কি রেখেছি, যে critically analyze how Bacon's office studies reflect the Renaissance humanism. আর একটা রেখেছি, compare Bacon's views in the office studies with today's approach to education and knowledge. Are his ideas still relevant? নেক্সট রেখেছি, ডিসকাস দ্য সেন্ট্রাল থিম। সেন্ট্রাল থিমও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমার কি রাখা আছে, যে ডিসকাস ফ্রান্সিস বেকন প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ টু নলেজ অ্যান্ড লার্নিং ইন অফিস স্টাডিজ, সাপোর্ট ইউর অ্যান্সার্স উইথ এক্সাম্পল ফ্রম দ্য টেক্সট। এবার আমি তোমাকে একটা জিনিস বলে দিই, এই প্রশ্নগুলো থ্রুতেই তোমার কিন্তু অনেকগুলো 5 মার্কসের প্রশ্ন করা হয়ে যাবে। যদি এটা ভালো করে নোটসটা প্রিপেয়ার করে নিতে পারো একটা মাস্টার নোট, তাহলে কিন্তু 5 মার্কসের প্রশ্ন এখান থেকে না করলেও চলবে। তাও আমি তোমাদের জাস্ট দেখার জন্য দিয়েছি, আদারওয়াইজ কিন্তু এই প্রশ্নগুলো যেগুলো আমি 5 মার্কসের জন্য রেখেছি অফিস স্টাডিজ থেকে, সব কটা প্রশ্ন কিন্তু এই মাস্টার নোটের এখানটায় কভার হয়ে যাচ্ছে। জাস্ট তাহলে অফিস স্টাডিজ থেকে একটাই মাস্টার নোট পড়লে তোমার 5 মার্কসও কভার হয়ে যায়, প্লাস 15 মার্কসও কভার হয়ে যাবে। এবার একটা জিনিস তোমাদের বলি, এখান থেকে যদি প্রশ্ন ঘুরে হয় তাহলে কেমনভাবে দিতে পারে, যেটা আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনে বলে দেবো বা কোশ্চেন্সও লিখে দেবো, তাও বলে দিচ্ছি। মানে বিভিন্ন বুকগুলো সম্বন্ধে কি বলেছেন, বা মানুষের যে বিহেভিয়ার সম্বন্ধে উনি কি বলেছেন, বুক পড়লে কি মানে অ্যাডভান্টেজের কথা বলেছেন, যে ফিচার্সগুলো কথা বলেছেন, দেন সেইগুলো কিন্তু দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। বাট এই কোশ্চেনটার অ্যান্সার্স করলে তোমার কিন্তু হয়ে যাবে। তাও কিছু ইম্পর্টেন্ট লাইন, যে লাইনগুলো কিন্তু এই অ্যান্সারটা করে নিলে হয়ে যাচ্ছে, তোমাকে আর সেপারেটলি করতে হচ্ছে না যদি ঠিকঠাকভাবে অ্যান্সার্স বানাতে পারো। যদি না বানাতে পারো তাহলে তোমাকে এতগুলো প্রশ্ন কিন্তু সেপারেট করতে হবে। কি সব থেকে বেশি যে কোটেড লাইনগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে এই লাইনটা, রিডিং ম্যাথ এ ফুল ম্যান কনফারেন্স এ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, এটা একটা প্রশ্ন। নেক্সট, ক্রাফটম্যান কন্টেম্পট স্টাডিজ, তো এর একটা লাইন। নেক্সট হচ্ছে কি যে ফর ন্যাচারাল অ্যাবিলিটিস
আর লাইক দ্য ন্যাচারাল প্ল্যান্টস, এইভাবে মোটামুটি প্রশ্ন আসতে পারে ডিরেক্টলি লাইন তুলে। এবং স্টাডিজ সার্ভ ফর ডিলাইটস, তো এখান থেকে লাইন তুলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি একেরটা এবং হচ্ছে কি চারেরটা, এবং বাদ বাকি এই সমস্ত লাইন কিন্তু ওই মাস নোটের মধ্যে কিন্তু কভার হয়ে তোমাকে সেপারেটলি করতে হচ্ছে না, বুঝে গেছে। নেক্সট আমরা আসবো হচ্ছে কি ড্রিম চিলড্রেন। ড্রিম চিলড্রেন কি এসেছিল দেখে নাও। ড্রিম চিলড্রেন থেকে এসেছিল কনসিডার ল্যাম্প অ্যাজ অ্যান এসাইজড উইথ রেফারেন্স টু ড্রিম চিলড্রেন, মানে অ্যাজ অ্যান এসাইজ হিসেবে এসেছিল ড্রিম চিলড্রেন পয়েন্ট অফ ভিউয়ে, ঠিক আছে, ড্রিম চিলড্রেন থেকে। সো আমরা আর ওই প্রশ্নটা ডিরেক্টলি আর করবো না, আমরা কি পড়বো, ডিসকাস চার্লস ল্যাম্প অ্যাজ এ রোম্যান্টিক এসাইজড উইথ রেফারেন্স টু দ্য ড্রিম চিলড্রেন, এটা করবো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এখান থেকে ড্রিম চিলড্রেন থেকে। নেক্সট প্রশ্নটা ঘুরেও আসতে পারে, কামেন্ট অন দ্য চার্লস ল্যাম্পস লিরিক্যাল প্রোজ স্টাইল ইন অ্যাজ এভিডেন্ট ইন ড্রিম চিলড্রেন অ্যাজ এ রেফারি। নেক্সট হচ্ছে কি যে কামেন্ট অন দ্য ল্যাম্পস আর্ট অফ ক্যারেক্টারাইজেশনস উইথ রেফারেন্স টু ড্রিম চিলড্রেন, আর্ট অফ ক্যারেক্টারাইজেশনসগুলো, ক্যারেক্টারগুলো কীভাবে উনি পোর্ট্রেট করেছেন বা পোর্ট্রে করেছেন। নেক্সট হচ্ছে কি তোমার কামেন্ট অন দ্য ল্যাম্প স্টাইল অ্যাজ অ্যান এসাইজড উইথ রেফারেন্স টু দ্য প্রেসক্রাইবড এসে, ঠিক আছে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, ওর প্রশ্নগুলো দেখে রাখবে। এবং এখান থেকে ওকে যদি মনে করতে একটা করব, তাহলে এই যে প্রশ্নটা আছে এটা আমি মাস্টার নোট বানিয়ে দিয়েছি, তো এটা যদি করে নাও তুমি এখান থেকে এই প্রশ্নটা কভার হয়ে যায়। প্লাস যদি প্রশ্নটা ধরো যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রেখেছি তো ধরো ডিরেক্টলি আসলো না বা ঘুরে ফিরে আসলো, তুমি কিন্তু ওই মাস্টার নোটটা লিখলে খুব ভালো মার্কস পেয়ে যাবে। এটা হচ্ছে কিছু ব্যাপার, একটা অ্যাডভান্টেজ। তাও আমি রেখেছি দেখো। এবং আরেকটা জিনিস তোমাদের বলি, এই যে প্রশ্নগুলো রাখা আছে এক বা দুয়ে, এই অ্যান্সার্সটা করে নিলে মোটামুটি দুয়েরটাও কিন্তু কভার হয়ে যায়। একটু সেপারেট করলে ভালো হয়। তোমার দেখবে মক টেস্টের সময় আমি হয়তো এই প্রশ্নটা কম্বাইন করে দিয়েছি, কারণ হচ্ছে কি যে এই যে অ্যান্সার্স এটা কিন্তু এই অ্যান্সার্সের সঙ্গে প্রায় সিমিলার, একটু ওটা ডিফারেন্স আছে, একটুখানি সেপারেট করলে ভালো হয়। যেহেতু অনেক আগে সার্চ ভিডিও পোস্ট করছি ওই জন্য সেপারেটভাবে দিচ্ছি, বাট মক টেস্টে কিন্তু আমি কম্বাইন করে দেবো, এটা কিন্তু আগে থেকে বলে রাখলাম। বাট কম্বাইন করার পরে তোমাকে কিন্তু নর্মালি আর কোনো একটা পার্টিকুলার কোশ্চেন্স পড়লে হবে না। তাও তুমি কোনো একটা বই পেলে সেখানটায় হচ্ছে কি ধরো ডিসকাস দ্য ল্যাম্পস ইউজ অফ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস, এটা পড়ে নিচ্ছ। এবার তুমি ভাবছো ধরো পরীক্ষাতে এই প্রশ্নটা আসলো এবং তুমি এই অ্যান্সারটা মুখস্থ করে দিচ্ছি, তোমার বই থেকে এটা মুখস্থ করে নিয়েছো, আর পরীক্ষাতে এটা আসলো তুমি লিখে দিলে, তুমি ভাবছো তুমি ভালো মার্কস পাবে, পাবে না কিন্তু। তার কারণ আমার মাস্টার নোটের মধ্যে সমস্ত পোর্শনস কিন্তু কভার থাকবে, মানে এই প্রশ্নটার অ্যান্সারও থাকবে, এটার অ্যান্সার থাকবে, প্লাস এটার অ্যান্সার থাকবে। তো ওটা একটা ব্যাপার, আদারওয়াইজ তুমি কিন্তু পরে মার্কস পাবে না, বুঝতে পারবে না যে কী করতে আমি মার্কসটা পেলাম না বা কিছু, ওই হচ্ছে কিছু ব্যাপার। তুমি নোটসের মধ্যে সেপারেট অ্যান্সার তো পাবে, প্লাস মাস্টার নোটও পাবে। যাদের খুব অসুবিধা তোমার মাস্টার নোট পড়বে, যারা একটুখানি বেশি মার্কস পেয়েছে সেপারেট অ্যান্সার্স পড়বে। নেক্সট 2 নম্বর প্রশ্নটা কী রেখেছে, ডিসকাস দ্য ল্যাম্পস ইউজ অফ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন ড্রিম চিলড্রেন। और হিসেবে রেখেছি ল্যাম্পস এসে ড্রিম চিলড্রেন ইজ ফুল অফ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস, ডু এগ্রি উইথ দ্য ভিউ, ঠিক আছে। নেক্সট রাখা আছে ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, তো অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসের সঙ্গে আরেকটা প্রশ্ন রেখেছিল টাইটেলটা। নেক্সট প্রশ্ন রাখা আছে যে ডিসকাস ড্রিম চিলড্রেন রেফারে অ্যাজ এ পার্সোনাল এসে, আর একটা প্রশ্ন রাখা আছে কি কেমন ধরনের হিউম্যান প্যাথস ইউজ করেছেন উনি ড্রিম চিলড্রেনের মধ্যে, দেন সেটা। আর একটা লাস্ট প্রশ্ন রাখা আছে, সেটা হচ্ছে কি যে এটা অড হবে, হ্যাঁ, ডিসকাস ড্রিম চিলড্রেন রেফারে অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এসে। তো দুটো প্রশ্ন করলে হয়ে যাচ্ছে, যদি মনে করো একটা করবো তাহলে এখান থেকে একটাই করে নিও, মাস্টার নোট করে নিও কম্বাইন করে, তাহলে হয়ে যাবে। এবার এখান থেকে একটাই জাস্ট 5 মার্কসে রেখেছি, যদিও নর্মালি এই অ্যান্সার্সটা করে নিলে বা এই অ্যান্সার্সটা করে নিলে মোটামুটি এখানটায় 5 মার্কসের সব কটা অ্যান্সার্স তোমার করা হয়ে যাবে, সেপারেট আর করতে হবে না যদি ঠিকভাবে অ্যান্সার্সটা বানাতে পারো। যদি না বানাতে পারো তাহলে কিন্তু এগুলো সেপারেট তোমাকে পড়তে হবে। কী রেখেছি 5 মার্কসের জন্য, ডিসকাস দ্য থিম অফ নস্টালজিয়া অ্যান্ড লস ইন ড্রিম চিলড্রেন। और হিসেবে রেখেছি ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ গ্র্যান্ডমাদার ফিল্ড, যেটা আমি রেখেছিলাম একদম পুরো। তোমরা যদি সাজেশনস খুলে দেখো সেকেন্ড সেমিস্টার আগের বারে সমস্ত প্রশ্ন কিন্তু কেমন ছিল, এই 5 মার্কসের প্রশ্নটা কেমন ছিল কিন্তু। ইভেন দো হচ্ছে কি যে অফিস স্টাডিজ থেকে এই যে প্রশ্নটা দিয়েছিল 5 মার্কসের জন্য, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমি রেখেছিলাম। এটা হচ্ছে কি তোমাকে এই যে লাইন, মানে এই যে দুটো লাইন এখানটায় রয়েছে, মানে যে কোনো দুটো নর্মাল লাইন তো লিখতে হতো, এই লাইনটা এবং এই লাইনটা, যে কোনো দুটো দিয়ে মোটামুটি এটাকে অ্যান্সার করতে হতো। এটাও মোটামুটি সাজেশনের মধ্যে ছিল, ইভেন এটাও সাজেশনের মধ্যে ছিল, এটাও সাজেশনের মধ্যে ছিল, ঠিক আছে। ইভেন আমার এটাও সাজেশনের মধ্যে ছিল, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার ড্রিম চিলড্রেন থেকে। তো 5 মার্কসের জন্য অর হিসেবে কী রেখেছি, আর সেটা হচ্ছে কি তোমার আর একটা প্রশ্ন রেখেছি অর হিসেবে, হাউ ডাজ ল্যাম্প মিক্স রিয়েলিটি অ্যান্ড ইমাজিনেশন ইন ড্রিম চিলড্রেন। অর হিসেবে আর একটা প্রশ্ন রেখেছি, হাউ ডাজ দ্য চার্লস ল্যাম্প পোর্ট্রে হিজ ব্রাদার ক্যারেক্টার বা জেমসের যে ক্যারেক্টারটা সেটা। নেক্সট হচ্ছে কি যে এন্ডিংটা, সব থেকে বেশি 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এন্ডিংটা এবং হচ্ছে কি যে এই প্রশ্নটা, যেটা কম্বাইন করে অ্যান্সার্সটা লেখা আছে,
তোমরা কিন্তু একটা করে নিলে হয়ে যাবে যদি সেপারেট করতে চাও। লাস্ট হচ্ছে কি যে গল্প থেকে সাজেশনটা দিয়েছি সেটা হচ্ছে কি যে এটা তোমরা দেখবে এখানটায় দেখবে যে 5টা প্রশ্ন আমি রেখেছি, তুমি যদি 5টা প্রশ্ন না করে জাস্ট একটা করে নাও তাহলেও কিন্তু হয়ে যাবে, বাট সেটার ক্ষেত্রে তোমাকে মাস্টার মুখস্থ করতে হবে। যেহেতু অনেক আগে সাজেশন ভিডিও পোস্ট করছি আমি একটুখানি অনেকগুলো প্রশ্ন রেখেছি, মক টেস্টের সময় দেখবে বা যখন আমি ফাইনাল সাজেশন দেবো তখন দেখবে যে অনেকগুলো প্রশ্ন আমি মার্চ করে দিয়েছি। তার কারণ মোটামুটি তুমি যদি এটা করে নাও তাহলে অনেকগুলো এখান থেকে 2-এরটা কভার হয়ে 3-এরটা কভার হচ্ছে, 4-এরটা 5-এরটা কভার হয়ে যাচ্ছে। আর তুমি 2-এরটা যদি করে নাও তাহলে 3, 4 এবং 1-এরটা কভার হয়ে যাচ্ছে। প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন্স করে নিলে যে কোনো একটা করে নিলে বাদ বাকিটা কিন্তু কভার হয়ে যাবে মাস্ট নোট করলে। একটুখানি সেপারেট পড়লে কি তোমাদের একটুখানি মার্কসটা বেশি পাবে, যারা 80% টার্গেট করতে চাইছো তোমরা কিন্তু একটুখানি সেপারেট পড়ে নিও, তোমাদের জন্যই ব্যাপারটা এটা দিয়া। আদারওয়াইজ কেউ যদি মনে করতে আমি একটা করবো তাহলে এখান থেকে একটাই করে যাও, এটা আর কিছু করতে হবে না, বোঝা গেছে? সো তাও কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথম হচ্ছে কি শুটিং এলিফেন্ট থেকে ফার্স্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কামিং অন দ্য জর্জ অ্যাটিটিউড অন ইম্পেরিয়ালিজম অ্যাজ রিভিলড ইন শুটিং অ্যান এলিফেন্ট। এটা কিন্তু অনেকবার এসেছে, দেখো আমি এবার ইয়ারও মেনশন করে দিয়েছি 14, 16, 18, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি যে শুটিং অ্যান এলিফ্যান্ট কুড কুড ওয়েল বি ডিসক্রাইব অ্যাজ এ ক্রিটিক অফ ইম্পেরিয়ালিজম, মানে ইম্পেরিয়ালিজমের যে ক্রিটিসিজমটা সেটা। আর একটা রেখেছি সেটা হচ্ছে কি থিম অফ ইম্পেরিয়ালিজম, তাহলে ক্রিটিসিজম, অ্যাটিটিউড অফ অন ইম্পেরিয়ালিজম এবং থিম, ঠিক আছে? সো ইম্পেরিয়ালিজমের টপিকটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে তোমাদের আসতে পারে। আর একটা রেখেছি সেটা হচ্ছে কি তোমার অরেলস থটস অন দ্য ব্রিটিশ এম্পায়ার ইন শুটিং অ্যান এলিফেন্ট। সো ব্রিটিশ এম্পায়ারের উপরে যে অরেলের যে থটসটা, চিন্তা ভাবনাটা সেটা। আর একটা রেখেছি যে এভালুয়েট শুটিং অ্যান এলিফেন্ট অ্যান্ড অ্যাজ অ্যান অ্যান্টি এম্পায়ারলিস্ট টেক্সট, ঠিক আছে? সো এই সবকটা অর প্রশ্নগুলো কিন্তু বারবার করে বলছি, অর প্রশ্নগুলো কিন্তু যারা খাতায় লিখছো অর প্রশ্নগুলো কিন্তু লিখে রাখবে, বোঝা গেছে? যদি প্রশ্নটা এটা ডিরেক্ট অ্যাটিটিউড না দেয় তাহলে দেবে ক্রিটিসিজম দেবে, যদি ক্রিটিসিজম না দেয় তাহলে থিম দেবে, যদি থিম না দেয় তাহলে হচ্ছে কি থটস অন ব্রিটিশ এম্পায়ার দেবে, বা যদি এটাও না দেয় তাহলে কিন্তু এটা দেবে, বোঝা গেছে? সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, মক টেস্টে এটাই পাবে, বাদ বাকি আমি অর প্রশ্ন দিয়ে দেবো মানে সেপারেটভাবে। নেক্সট হচ্ছে কি ডিসকাস দ্য এপিসোড অফ শুটিং অ্যান এলিফেন্ট ইন জর্জ অরওয়েল এসে। এটা কিন্তু 12, 17, 18 এত বছর কিন্তু এসছে। হোয়াট ডাজ দ্য এলিফেন্ট সিম্বলাইজ ইন জর্জ অরওয়েল শুটিং অ্যান এলিফেন্ট, ঠিক আছে? মানে এলিফেন্টটাকে কীভাবে সিম্বলাইজ তিনি করেছেন। নেক্সট হচ্ছে কি তোমার যে ক্রাউডের যে রোলটা ওটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফর 5 মার্কসের জন্য, যে ক্রাউডের যে রোলটা ওটা কিন্তু করে নেবে। নেক্সট রেখেছি সিগনিফিকেন্স অফ দ্য শুটিং অ্যান এলিফেন্ট ইন জর্জ অরওয়েলস এসে, মানে শুটিং অ্যান এলিফেন্টের সিগনিফিকেন্সটা বা থিম বা টাইটেল, বা বলতে পারে যে শুটিং অ্যান এলিফেন্ট অ্যাজ এ শর্ট স্টোরি, এভাবে কিন্তু দিতে পারে, ওটা কিন্তু লেখা নেই বাট খাতা কিন্তু লিখে নেবে, আমি তোমাদের ফাইনাল সাজেশনের জন্য দিয়ে দেবো। হাউ ডাজ অরেল প্রেজেন্ট দ্য থিম অফ ইনার কনফ্লিক্ট অ্যান্ড মোরাল ডিলেমা ইন শুটিং অ্যান এলিফেন্ট, ঠিক আছে? অ্যান্ড সবাই কিন্তু ফাইনাল সাজেশনটা দেখবে, সেখানটা আমি অনেক প্রশ্ন মার্চ করে দেবো, এই প্রশ্নগুলো কোন প্রশ্নতে মার্চ করা যায় দেন সেগুলো কিন্তু করে দেবো, যেহেতু অনেক আগে সাজেশন ভিডিও পোস্ট করছি ওই জন্য কিছু সেপারেটভাবে রেখেছে ভালো মার্কস পাওয়ানোর জন্য। নেক্সট হচ্ছে কি রেখেছি হাউ ডাজ দ্য অরওয়েল ক্যারেক্টার অ্যান্ড পার্সোনালিটি ফাইন টু এক্সপ্রেশনস ইন শুটিং অ্যান এলিফেন্ট, ধরা শুরুতে এসেছিল। নেক্সট অর হিসেবে রেখেছি কামেন্ট অন অরওয়েলস ন্যারেটিভ টেকনিক ইন শুটিং অ্যান এলিফেন্ট, ধরা চলতে এসেছিল। নেক্সট রেখেছি যে হাউ ডাজ অরওয়েল ন্যারেট হিজ এক্সপিরিয়েন্স অফ বার্মিজ লাইফ ইন শুটিং অ্যান এলিফেন্ট, 2022 এসেছিল। হাউ ডাজ অরওয়েল ব্রিং আউট দ্য অ্যাটিটিউড অফ দ্য ব্রিটিশ পুলিশ। নেক্সট হচ্ছে কি তোমার ডিসকাস দ্য ন্যারেটার্স আর্লি এক্সপিরিয়েন্সেস উইথ দ্য লোকালস ইন অরওয়েলস শুটিং অ্যান এলিফেন্টস। তো 5টা প্রশ্ন আমি রেখেছি, বাট এই 5টা প্রশ্ন সেপারেটভাবে যদি করতে পারো তাহলে খুবই ভালো হয়, যদি না করতে চাও তাহলেও কোনো সমস্যা নেই, জাস্ট একটা করে নেবে। এই একটা করে নিলে 2-এরটা, 3-এরটা, 4-এরটা, 5-এরটাও সব কটা প্রশ্ন কিন্তু কভার হয়ে যাবে, তো সেটার জন্য মাস্ট নোট পড়তে হবে তোমাকে, বোঝা গেছে? যদি করতে চাও, যদি মনে করো যদি একটা করে এটা করতে পারো, যদি মনে করো যদি আমি 2টো করতে চাই, ঠিক আছে, নর্মালি বা 3টে করতে চাই, তাহলে মোটামুটি এখান থেকে 1, 2, 3 করে নিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট এখান থেকে একটা করলে হয়ে যায়, বেশি না করলেও চলে। একটা করে নিলে তোমার মোটামুটি সবকটা প্রশ্ন কিন্তু কভার হয়ে যাবে। মক টেস্টের সময় দেখবে বাদ বাকি সমস্ত প্রশ্ন কভার করে দিয়েছে মাস্ট নোটের পয়েন্ট অফ ভিউ। এবার এখান থেকে হচ্ছে কি যে তোমাদের একটা 5 মার্কসে রেখেছি, অ্যাজ ইউজুয়াল যেমন অন্য থেকে 5 মার্কসে একটা রাখছি। কি রেখেছি? হোয়াই ডিড অরওয়েল নট ওয়ান্ট টু শুট দ্য এলিফেন্ট, এটা। আর একটা রেখেছি হাউ ডাজ অরওয়েল ডিসক্রাইব দ্য ফিলিংস টুয়ার্ড দ্য ব্রিটিশ এম্পায়ার,
যেটা 15 মার্কসের জন্য হয়ে যাচ্ছে। ডিসক্রাইব দ্য অরাল স্টোন ইন দ্য শুটিং অ্যান এলিফ্যান্ট। এই 5 মার্কসে শুধু এখানকার 5 মার্কস বলে নয়, যতগুলো প্রোজ থেকে আমি 5 মার্কস দিয়েছি, সেটা অফার স্টাডিজ থেকে বলো বা ড্রিম চিলড্রেন থেকে বলো, তুমি 5 মার্কসের প্রশ্ন সেপারেট না করলেও চলবে। 15 মার্কসের প্রশ্ন একটুখানি ভালো করে নেবে, তাহলে কিন্তু মোটামুটি তোমার ওটা থেকেই 5 মার্কসের জন্য হয়ে যাবে। বুঝা গেছে? এনিওয়েজ, যারা হচ্ছে কি যে নেক্সট সেমিস্টার বা এই সেমিস্টার থেকে পড়তে চাও, তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং নোটসের জন্য মোটামুটি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ।